শুধু কি তাই নাকি, হাদিসের ভাষ্য মতে আরো জানা যায়, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 10 দিনের প্রথম 10 দিনের এক একটি দিন যদি রোজা রেখে কাটাতে পারে, একটি রোজার বদৌলতে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবে। হাদিসে আরো পাওয়া যায়, কোন ব্যক্তি যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটি রাত যদি জাগ্রত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গোলামি করতে পারে, আল্লাহকে ইবাদত উপহার দিতে পারে, লাইলাতুল কদরে, শবে কদরে সারা রাত জাগ্রত থেকে যেই ফজিলত যেই সওয়াব দেওয়া হয়, এক একটি রাতের বিনিময়ে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। নবীজি আরো বলেছেন, কেউ যদি আরাফার দিনে জিলহজ মাসের 9 তারিখে ঈদের আগের দিন যদি কেউ রোজা রাখে, একটি রোজা রাখার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর এবং সামনের 1 বছরের অগ্রিম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ তো মাফ, আল্লাতি ক্বাবলাহু ওয়াসসানাতাল্লাতি বা'দাহু, অতীতের 1 বছরের যত পাপ হয়েছে একটি রোজা রাখার কারণে সব গুনাহ পাপ মুছে ধুয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াসসানাতাল্লাতি বা'দাহু, আগামী 1 বছরের অগ্রিম গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে ক্লিন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি রাত যদি কেউ জাগ্রত থাকে, লাইলাতুল কদরে সারা রাত ইবাদত করে যেই সওয়াব, 1 রাত জাগ্রত থেকে ইবাদত করলে সেই সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি এই 10টি রাত থেকে আল্লাহর দরবারে ইবাদত করতে পারে, আল্লাহকে ইবাদত উপহার দিতে পারে, তাহলে 10টি শবে কদর জাগ্রত থেকে ইবাদত করলে যেই সওয়াব, এই 10 রাত্রে এক এক রাত্রির জন্য আল্লাহ সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন যদি কেউ রোজা রাখতে পারে, তাহলে এক একটি রোজার বদৌলতে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা পারি, যাদের আগ্রহ আছে, সামর্থ্য আছে, তৌফিক আছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যাতে প্রত্যেক দিনেই রোজাগুলো রাখতে পারি। আর যদি এতটুকু সম্ভব না হয়, যে কয়টা পারি রাখবো, তাও যদি সম্ভব না হয়, আরাফার রোজা, এই একটি রোজাও যদি কেউ রাখতে পারি, অতীতের 1 বছর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।